হ্যালো বন্ধুরা, মমতা রান্নাঘরে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মানকচু এবং চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আমরা মেদিনীপুরের মানুষরা খেতে কিন্তু খুবই পছন্দ করি। বন্ধুরা, এইভাবে একবার চিংড়ি মাছ ও মানকচুর মেদিনীপুরের বিখ্যাত রেসিপিটি বানিয়ে দেখুন। শীতকালে গরম ভাতের সাথে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রেসিপির জন্য আমার লাগছে তেঁতুল, তাই আমি প্রথমেই তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে তেঁতুলটা খানিকটা নরম হয়ে যায়। 3-4 মিনিট জলে ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। এবার তেঁতুলটাকে সাইডে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মানকচু। এই মানকচু কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে এবং বাড়ির টাটকা জিনিসের স্বাদ কিন্তু একদমই আলাদা। বন্ধুরা, এখানে আমি মানকচুর এই যে গোড়ার সাইজটা কিন্তু গোড়ার দিকে আমি নিচ্ছি না, আমি নিয়ে নিচ্ছি এখানে একদম পাতার দিকের সাইডটা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওপরের সাইডটাই কিন্তু আমার এখানে লাগবে, তাই আমি ওপরের সাইডটাই কেটে বের করে নিচ্ছি। এবার আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়েছো আগে তারা তো জানোই এর স্বাদ কতটা অতুলনীয়। এবং যারা যারা খাওনি তারা এই শীতকালে দুপুরে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, কোনোদিনও ভুলতে পারবেন না। একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি এখানে মানকচুটাকে এইরকম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটি কেটে নেওয়ার পর ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু কেটে নেওয়ার পর কালো হয়ে যেতে পারে। যদি 2 থেকে 3 বার ধুয়ে ভালোভাবে কষ জলটা বের করে দেন তাহলে কিন্তু একদমই কালো হওয়ার কোনো ভয় নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন জলে ডুবিয়ে রেখে দিচ্ছি, তাহলে এর কষটা একদমই বেরিয়ে যাবে। এদিকে আমি তেঁতুলের কাতটাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, তেঁতুলটাকে চটকে আমি এর কাতটাকে বের করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, প্রথমে আমি তেলের উপরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যে আমি মানকচুটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, মানকচু দিয়ে কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দু থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ঢেলে দেব তেঁতুলের জল। বন্ধুরা, আমি এখানে যে তেঁতুলের কাপটা আগে থেকে বের করে রেখেছিলাম তাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সাথে 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কচুটাকে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে আমার মানকচু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি
যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও শীঘ্রই ফিরে আসবো।